ভাইরা আমার, আল্লাহ পাক বলেন মা কানা রাব্বুকা নাসিয়া, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলি না। খবরদার মনে রাখবা, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। যারা সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করে কি করে না? এই জন্য মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, জমিনের মধ্যে যতদিন থাকবো হায়াতের মধ্যে অন্য কারো বেটাগিরি নয়, হায়াতের মধ্যে কারো গোলামি নয়, কারো দালালি নয়, একমাত্র গোলামি হবে কার? জোরে বলেন তো। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা জমিনের মধ্যে গুনাহগার বান্দা সবাই, এমন কেউ নাই যে বান্দা গুনাহ করে না। মাথায় রাখবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে আমার পয়গম্বরকে জানায় দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিলাম, মুমিন জমিনের মধ্যে গুনাহ হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 100টা 1 কোটিটা পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, সমুদ্রের সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, আবার নাকি আসমানের সমান গুনাহ হয়ে গেছে। যতই গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যেখানে শেষ, আমি মাওলার দয়া সেখান থেকে শুরু। আল্লাহ পাক দয়া করে কি করে না? মায়ের চেয়ে বেশি মহব্বত করে কি করে না? বাবার চেয়ে বেশি মহব্বত করে কি করে না? মনে রাখবেন, মায়ের কাছে একবার দুইবার তিনবার 10 বার কোনো বান্দা যখন মাফ চায়, মা 10 বারের পর আর মাফ করে না। কিন্তু বান্দা মরণ পর্যন্ত, এমন ইচ্ছাকৃতুল মওতের সময় যদি বান্দা বলে আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও, আমার আল্লাহ বলে ওই বান্দাকে ওই সময়েও আমি আল্লাহ ক্ষমা করতে দ্বিধা করি না। ভাইরা আমার, আমার পয়গম্বর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলেন, কথা নিয়েছিলেন, আল্লাহ আমি তো জমিনের মধ্যে থাকবো না, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর জমিনের মধ্যে আপনার উম্মতরা আছে, আমি আল্লাহ পাক আছি। আপনি জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার টেনশনের কারণ নাই। হে পয়গম্বর, এই উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছাড়বো না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, লা আতরুকু উম্মাতাকা ফারদা। হে রাসূল, আপনাকে একা একা, আপনার উম্মতকে একা ছাড়বো না। আপনার উম্মতরা আপনি না থাকলেও আমি আল্লাহ এই উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এ মুসলমান নবীর উম্মত, খুব ভালো করে বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে গুনাহগার বান্দা নাই এমন কেউ নেই, সবার গুনাহ আছে, কম আর বেশ। বান্দা ফিতনা অনুযায়ী বান্দা গুনাহ বসে যায়, গুনাহ করে ফেলে। ফিতনা যেই এলাকার মধ্যে কম ছিল, ওই এলাকায় তেমন বান্দার গুনাহগার ছিল না। এ মুসলমান, আপনি আমি আখেরি নবীর উম্মত, যার কারণে আমাদের পাওয়ারটা একটু বেশি। নবী বলেন, সব নবীর উম্মতরা পিছনে পিছনে থাকবে, আমার উম্মতরা আগে আল্লাহর কাছে মাফ পেয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু সব নবীর উম্মতের চাইতে আমাদের এই জামানায় সবচেয়ে বেশি ফিতনা যাবে আগে, ফিতনাও বেশি, যাবেও আগে। সব উম্মতরা পিছিয়ে, আমরা আগে আগে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ। কথা জোরে বলেন ইনশাআল্লাহ। কেন যাব না? না যদি যাই তাহলে আল্লাহ পাক বানাইছে কেন? শেষ জামানায় বানাইছে, যেহেতু শেষ জামানায় আবার আখেরি নবীর উম্মত, অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে নেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। হ্যাঁ, মাঝে মাঝে দুই একটা মায়ের দিয়ে একটু ঝালাই করবে আর কি, কিন্তু নিবে ইনশাআল্লাহ। দেখেন, সাদা কাপড় যখন ময়লা হয়, বিবির কাছে ধোয়ার জন্য দিলেন, বিবি ধুচ্ছে,
এইভাবে আসার দিয়ে দিয়ে ধোয়, অথবা ওয়াশিং মেশিনে দেয়, ঘুরে না। আর আপনি চিন্তা করলেন বিবি এত ডলাডলি করতেছে, 600-700 টাকা গজের কাপড়, এত ডললে হয়? বিবি সুন্দর করে এবার এমনি এমনি ধোয়, মহব্বত করে আদর দিয়া দিয়া, হ্যাঁ। পরের দিন পড়তে গেছে, এখানে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা। কি ব্যাপার, কি ধুইছো তুমি এটা? তো কেন ময়লা এখানে? আপনি বুঝলাম না, আসার দিলেও মেনে নেন না, হালকা ধুইলেও মানেন না। তো ময়লা দূর করতে গেলে তো আসার দেওয়াই লাগে, কি বলেন, ঠিক না? আপনি ময়লা দূর করবো, আসারও দিতে দিবেন না, ডলতেও দিবেন না, আদর করলে কি জামা ময়লা পুরস্কার হয়? ঠিক তেমনি ভাবে ইমানদারের গায়ে কিছু গুনাহের ময়লা থাকে, আল্লাহ পাক জাহান্নামে দিয়া ওটারে কয়েকদিন আসার টাসার দিয়া জান্নাতের যোগ্য করে দিবেন ইনশাআল্লাহ।